নিঃশর্ত ক্ষমা প্রার্থনা যথেষ্ট নয়, এনসিইআরটি বিতর্কে তীব্র তিরস্কার সুপ্রিম কোর্টের। বই বিতর্কে শোকজের মুখে এনসিইআরটির সচিব ও চেয়ারম্যান সহ শিক্ষামন্ত্রী। এনসিইআরটির অষ্টম শ্রেণীর সমাজবিজ্ঞানের বইয়ের বিতর্কিত চ্যাপ্টার কাণ্ডের শীর্ষ আদালতের শোকজের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও। এছাড়াও এনসিইআরটি সচিব ও চেয়ারম্যানকেও শোকজ নোটিশ জারির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এ নিয়ে অবশেষে মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ঘটনায় আরও একবার দুঃখ প্রকাশ করে তিনি দাবি করেছেন গোটা ঘটনাই অনিচ্ছাকৃত। বৃহস্পতিবারই বিচার বিভাগীয় দুর্নীতি চ্যাপ্টারের কারণে পুরো বইটিকে নিষিদ্ধ ঘোষণা সহ কেন্দ্রকে একাধিক নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা হবে বলে নিশ্চয়তা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। অষ্টম শ্রেণীর সমাজবিজ্ঞানের বইয়ে সমাজে বিচার ব্যবস্থার ভূমিকা শীর্ষক অধ্যায়ে জুডিশিয়াল সিস্টেমের বিভিন্ন স্তরে দুর্নীতি, রায়দানে দেরি হওয়া সহ একাধিক বিষয়ের উল্লেখ রয়েছে। বিষয়টি প্রধান বিচারপতির নজরে আসতেই প্রবল ক্ষুব্ধ হন তিনি। পাঠ্যপুস্তকের ওই বিশেষ চ্যাপ্টার নিয়ে ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেন বিচার বিভাগের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি। এরপরেই শীর্ষ আদালতে দায়ের হয় শতপ্রণোদিত মামলা। সেই মামলাতে বৃহস্পতিবার কেন্দ্রকে ব্যাপক তিরস্কার করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন কেন্দ্র। সলিসিটর জেনারেল তুষার মেহতা আশ্বস্ত করেছেন দোষীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। বিচার বিভাগীয় দুর্নীতি সংক্রান্ত অধ্যায় তৈরির সাথে জড়িত ব্যক্তিদের ইউজিসি বা কোনো মন্ত্রকের সঙ্গে আর কাজ করতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেই বিষয়টিও প্রধান বিচারপতি সূর্যকান্তকে জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা। কিন্তু তাতে সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি অসন্তোষের সঙ্গে বলেন, গুলি বন্দুক থেকে বেরিয়ে গিয়েছে, বিচার বিভাগ আজ রক্তাক্ত। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল পাঞ্চলির সাংবিধানিক বেঞ্চ এনসিইআরটির অষ্টম শ্রেণীর ওই সামাজিক বিজ্ঞানের পাঠ্য বই এক্সপ্লোরিং সোসাইটি ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ড খণ্ড 2 এর পুনর্মুদ্রণ বা ডিজিটাল প্রিন্টের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। একই সঙ্গে আদালত স্কুল শিক্ষা বিভাগের সচিব এনসিইআরটি সচিব দীনেশ প্রসাদ সাকলানিকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। একই সঙ্গে প্রধান বিচারপতি সূর্যকান্তের হুঁশিয়ারি, এই চ্যাপ্টারের শিরোনাম পরিবর্তন করলে বা ডিজিটাল শেয়ার করার চেষ্টা করলে বা আদালতের নির্দেশ এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হলে তাকে ইচ্ছাকৃতভাবে আদালতের নির্দেশের অবমাননা হিসেবে দেখা হবে। কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে এবং আপত্তিকর বিষয়বস্তু সামনে আসার পরে দ্রুত পদক্ষেপ করেছে। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।